বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ময়দার নরম তুলতুলে জিলিপি। খেতে ছানার জিলিপির মতনই লাগবে। দেখো কিভাবে করলাম। আমি কাচের বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দেবো এই ছোটো বাটির এক বাটি সুজি, আর এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটির হাফ বাটি মিল্ক পাউডার। সে যে কোনো মিল্ক পাউডার তোমরা দিতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এই চামচের এক চামচ, ছোটো চামচের। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণকে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এক চামচ, চায়ের চামচের এক চামচ ঘি। এবার ঘিটাকে এই শুকনো উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ডলে ডলে ভালো করে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে বেশ ঘিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধ নিয়েছি, যতটা পরিমাণ দুধ লাগবে আমি দেব। এর মধ্যে আমি অল্প দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি মেখে নেব। দেখো খুব ভালো করে এটাকে ডলে ডলে মেখে নিতে হবে। দুধ আর লাগবে না, কিন্তু এর যে স্টিকি ভাবটা আছে এটাও থাকবে না। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে, সুজি আছে যেহেতু, সুজিটা ফুললে সেই চটচটে ভাবটা আর থাকবে না। এটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা চিনির রস করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা পাত্রে এই চায়ের কাপের 1 কাপ চিনি দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে 2 কাপ জল। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব, আর এর মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর রসটা বেশ হয়ে এসছে। আমি এর মধ্যে একটু কেশর দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্যে, আর এর মধ্যে দিয়ে দেব একটু অল্প করে ভিনিগার, তাহলে রসটা জমাট বাঁধবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রসটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এক পাশে। 10 মিনিট পর দেখো সেই স্টিকি ভাবটা আর নেই। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো বেশ ভালো করে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার আমি একটু হাতে ঘি দিয়ে নিলাম। একটা স্টিলের বড় থালা নিয়েছি, থালার পিছনে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার আমি জিলিপিগুলো তৈরি করব কিভাবে দেখো। নিয়ে লম্বা করে নিতে হবে, নিয়ে এইভাবে পেঁচিয়ে জিলিপির আকার দিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সবগুলো দেখো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল। বেশ গরম হয়ে গেলে
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি জিলিপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই জিলিপিগুলোকে একটু উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। জিলিপিগুলো আমার লাল লাল করে বেশ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এভাবেই আমি সব জিলিপিগুলো ভেজে নেব। সব জিলিপিগুলো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ এটাকে 5 মিনিট বেশ টকবক করে ফুটিয়ে নিতে হবে। দেখো বেশ জিলিপিগুলো ফুটে উঠেছে আর কত সুন্দর ফুলেছে আর একদম নরম তুলতুলে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 2-3 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পর আমি সার্ভ করছি। দেখো একটা প্লেট নিয়েছি, তাতে জিলিপিগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে খানিকটা রস দিয়ে দিচ্ছি। এটা তোমরা বাড়িতে করে দেখবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো।